বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত কাফের কুফফারদের মধ্য থেকে রওনা হয়ে গেছেন। একটা কাফের আমার নবীরে দেখে নাই, একজন কাফের আমার নবীরে দেখে নাই। চতুর্দিকে আমার নবীরে খুঁজে, আমার নবীরে খুঁজে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাড়ি গেছেন। যেই সময় রাতের অন্ধকারে সমস্ত মানুষ ঘুমায় আছে, পশু পাখি ঘুমায় আছে, কোন শব্দ নাই, একেবারে নিস্তব্ধ অন্ধকার রাত্র। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা ডাক দিলেন, আবু বকর ঘরের ভিতরে আছো নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের অন্ধকারে মাত্র একটা ডাক দিলেন, মুহূর্তের ভিতরে আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন। ডাক দেওয়ার আবু বকর, রাতের অন্ধকারে পশু পাখি তাদের বাসায় ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আর তুমি তোমারে আমি একটা ডাক দিলাম রে আবু বকর, মুহূর্তের ভিতরে দরজা খুলে দিয়েছ। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলতে পারি, যেই দিন বলেছেন আবু বকর রে তোমাকে নিয়ে হিজরত করব, সেই দিন থেকে লাগাই আজকে পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দেখি নাই। সুবহানাল্লাহ। যেদিন থেকে নবীজি বলছেন ও আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব, তুমি প্রস্তুত থেকো, সেদিন থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ করে দেখি নাই। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল নবীর জন্য। আল্লাহর পয়গম্বর এমন লাগতে বলেন, ও আবু বকর যা ঘরের ভিতরে যাও, তোমার স্ত্রী সন্তান মা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে না, স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হবে না, সন্তানের কাছ থেকে বিদায় নিতে হবে না। ওগো নবীজি, প্রত্যেক দিন যখন আমি দরজার সামনে দাঁড়াই গো নবী, আমি সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর দরজার সামনে দাঁড়ায় থাকি। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ও আবু বকর চলো চলো আমরা রওনা হয়ে যাই। এই কথা বলে আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেছেন। একটু পরেই আমার নবীজি দেখেন, একবার আবু বকর নবীর ডান দিকে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, শান্ত শিষ্ট আবু বকর, বুঝতে পারলাম না রে, একবার ডানে কেন যাও, একবার বামে, একবার সামনে, একবার পিছনে কেন যাও, বুঝতে পারলাম না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দুনিয়ার বুকে আপনি এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে আপনি চাইলে বীর বাহাদুর আলীকে সাথে নিয়ে রওনা হইতে পারতেন, চাইলে আপনি ওমরকে সাথে নিয়ে রওনা হইতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকরকে সাথে নিয়ে রওনা হইছেন, চতুর্দিকে কাফের কুফাররা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ডান পাশে থাকি গো নবী, আমার মনে হয় কে জানি আপনাকে বাম দিকে তীর নিক্ষেপ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য আমি ডান দিক থেকে বাম পাশে চলে যাই। বাম পাশে যাওয়ার পর আমার মনে হয় কে জানি ডান দিকে আপনাকে আক্রমণ করে। ডান পাশে যাওয়ার পরে আমার মনে হয় কে জানি সামন দিকে আক্রমণ করে। সামনে যাওয়ার পরে আমার মনে হয় কে জানি পিছনে আপনাকে আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর বেঁচে থাকবো, আর একটা কাফের আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন আবু বকর তুমি জীবিত থাকা অবস্থায় কেন একজন কাফের আমার নবীকে উদ্দেশ্য করে তীর মারে, আমার নবীর গায়ে লাগলো, আমার নবী রক্তাক্ত হয়ে গেছে, কেন এমন হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে জিজ্ঞেস করে আমি আবু বকর উত্তর দিতে পারবো না, এজন্য নবী একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়, যাতে করে যদি কেউ আপনাকে উদ্দেশ্য করে তীর মারে গো নবী, এই তীরটা আপনি নবীর গায়ে না পড়ে আমি আবু বকরের গায়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের কুফাররা যদি আপনাকে আঘাত করে, আপনাকে মারে, উদ্দেশ্য করে তীর মারে, সেই তীরটা যদি আপনার কলিজায় লাগে, আপনার মাথায় লাগে, আঘাত করে যদি রক্তাক্ত হয়ে যান, আমি আবু বকর তো কঠিন কিয়ামতের ময়দানে উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ।